প্লেট কানা করতেছে। হেই, তোমার পাশে এটা কে? আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড। না না, জামাই মেবি, তাই না? আরে না, প্রিয় মানুষ। হায় আল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি পরিমাণে ভালো আছেন। পুরো রমাদান মাস তো প্রায় শেষেরই পথে, কিন্তু আপনাদের সাথে কোনো ধরনের রমাদান স্পেশাল ভিডিও শেয়ার করতে পারছি না। তাই তো আজকে হচ্ছে একটা রমাদান স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। রমজান এসে গেছে আর আমি যাব না ইফতার হ্যাং আউট করতে, তা কি কখনো হয়? তাই তো থার্ড রমাদানের দিনে চলে গিয়েছিলাম সমুদ্র পাড়ে। এক ফালি সূর্যাস্তের মিষ্টি রোদ, একরাশ বাতাস, সেই সাথে ছিল 7 সমুদ্র 13 নদী। আহা, কি মধুর একটা মুহূর্ত, তাই না? আমার লাইফে তো ঘোরাঘুরি মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার বলা যেতেই পারে, বাট রমজান আসলে দেখা যায় কি খুব একটা ঘোরাঘুরি কখনোই হয় না। ফ্রেন্ডদের সাথে তো কখনোই না। ফ্রেন্ডদের সাথে যখন বের হতে পারি না রমজান মাসে, তখন ফ্যামিলি নিয়ে ইফতার হ্যাং আউট তো করা যেতেই পারে। তাই তো হচ্ছে আগের দিনে হুট করে প্ল্যানিং করি যে আমরা চলো সমুদ্র পাড়ে বসে কালকে না হয় একটু ইফতার করা যাবে। আমরা হচ্ছে কিছু কিছু জিনিস বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। এই যে যেমন বসার এই কাপড়টা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম, এরপরে হচ্ছে বাসা থেকে আম্মু চিকেন ফ্রাই করে দিয়েছিল। এছাড়াও হালকা পাতলা ভাজাভুজির আইটেমগুলো হচ্ছে আমরা বাসা থেকে নিয়ে গিয়েছিলাম। আর বাকি হচ্ছে ওরস বিরিয়ানি, দেন হচ্ছে ফ্রুটস আইটেমগুলো হচ্ছে আমরা বাহির থেকে কিনে নিয়েছিলাম। এছাড়াও ভাইয়া হচ্ছে আরো কি কি কিনেছিল আমার ঠিক মনে নেই। চলো তাহলে কাজ করতে করতে তোমাদের কিছু কোয়েশ্চেনের আনসার দিয়ে দেই। অনেকেই জিজ্ঞাসা করছিল এটা কে, এটা আমার বয়ফ্রেন্ড নাকি এটা আমার জামাই নাকি। ভাইয়ের সাথে একটা স্টোরি দিয়েছিলাম, এটা হচ্ছে আসলে আমার আপুর হাজবেন্ড ছিল, ছবিতে যাকে দেখতে পেয়েছেন আর কি। শুধু যে আপুর হাজবেন্ড গিয়েছে তা কিন্তু নয়, সাথে কিন্তু আমার আদার্স ফ্যামিলি মেম্বার্সরাও ছিল। সবাই তো জানে আমার আদার্স ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে প্রায় পর্দা করে, সো তারা কখনোই ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না, তারা কখনোই ক্যামেরার সামনে আসে না। তাদের ছবি আমি কখনোই হচ্ছে ফেসবুক মানে কোনো ধরনের সোশ্যাল সাইটেই আমি আপলোড করি না। ইনশাল্লাহ আমাকেও আল্লাহ কোনো একদিন হেদায়েত দান করলে অবশ্যই আমিও তাদের মতো পর্দা করা স্টার্ট করব। সেখানে যাওয়ার পর সমুদ্র পাড়ে বেশ কিছুক্ষণ হচ্ছে ঘোরাঘুরি করেছিলাম, বেশ ভালোই লাগছিল। সেদিনের দিনটা ছিল ভীষণ স্নিগ্ধ আর চারদিকে ভীষণই বাতাস, তার উপরে ছিল জোয়ার, তো আর কথাই নেই। তাই একটু পা ভেজাতে হচ্ছে আমি পানিতে নেমেছিলাম। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কি আজান দিতে না আর বেশিক্ষণ সময় ছিল না, তাই হচ্ছে দৌড় মেরে এসে এখানে এগুলো রেডি করতে বসলাম। সালাদগুলো না আমাকে ভাইয়াই কেটে দিয়েছিল, আমি হচ্ছে সালাদগুলো কাটতে চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি। ওখানে হচ্ছে আমি কোনো ধরনের চপিং বোর্ড নিয়ে যাইনি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি কোনোভাবেই কাটতে পারছিলাম না। তো জানেন তো ছেলেরা তো এগুলো তো এমনিতেই এক্সপার্ট, তাই হচ্ছে ভাইয়া এগুলো আমাকে কেটে দিয়েছিল। এরপরে হচ্ছে এগুলো মাখামাখি শুরু করে দিয়েছিলাম আমরা হচ্ছে বাসাতে যে যার যার মতো প্লেটে আলাদা আলাদা করেই খাই, কিন্তু সেদিন সবাই যেহেতু একসাথে হয়েছিলাম তাই হচ্ছে সবগুলো ছোলা, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ সব কিছুই হচ্ছে একসাথে মাখিয়েছিলাম। ব্যাপারটা কিন্তু ভীষণই মজার ছিল। আমরা এমনটাই কখনোই বাসায় মাখিয়ে খাই না, সেদিন একটু অন্যরকমই লেগেছিল। আচ্ছা, তো এখানে সব রাখছি, লবণ আমি লবণ এখানে আমি সব পাইছি। এক পাশে ছিল সমুদ্র, অন্য পাশে ছিলাম আমরা ইফতাররত অবস্থায়। বেশ সুন্দর একটা মুহূর্ত আমরা পার করেছিলাম সেদিন সেই মুহূর্তে। ইফতার করার
করার সাথে সাথেই না আমি দৌড় মেরেছিলাম নিচে, কারণ হচ্ছে নিচে পানি বেশ কিছুটাই কমেছিল। তারপরে সেখানে গিয়ে বেশ কিছু ভিডিও বানিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে সবাই চা খেতে এসেছিল। দোকানটা ছিল ভীষণই সুন্দর, এটা পতেঙ্গা বিচেই ছিল, একেবারে সমুদ্রের অপোজিটেই হচ্ছে দোকানটা ছিল। খুব লাইটিং করা ছিল, বেশ চোখে লাগছিল। তারপরে সেখান থেকে হচ্ছে ভাইয়া অ্যান্ড আপু হচ্ছে চা নিয়েছিল আর কি। আমি তো চা খাই না, জাস্ট এমনি ভিডিও করার জন্য হচ্ছে চাটা দেখাচ্ছিলাম আর কি। তো আমি তো খাইনি চা। এরপরে তো হচ্ছে মাগরিবার পরে পতেঙ্গা বিচের অবস্থা কি আর হয়, মশাতে তো পুরা ভরেই যায়। তার উপর হচ্ছে আমি তো মশার কামড় একেবারেই সহ্য করতে পারি না, তাই হচ্ছে সেখানে বেশিক্ষণ বসিনি। সবাইকেই হচ্ছে ভীষণই বিরক্ত করে ফেলেছিলাম যে চলো বেরিয়ে যাই আমরা। তারপর তো হচ্ছে বেরিয়ে আমরা একটু আগ্রাবাদে এসেছিলাম, বিকজ আমাদের কিছু কাজ ছিল। আখতারুজ্জামান সেন্টারে গিয়েছিলাম, সেখানে হচ্ছে কিছু কেনাকাটা ছিল, ওগুলো করেছিলাম। তারপরে হচ্ছে আমাদের এগুলো করতে করতে আবার কিছু একটা খাওয়ার ক্রেভিংস হয়। দেন হচ্ছে আগ্রাবাদে তো অনেক স্ট্রিট কার্ট আছে, সেখান থেকে হচ্ছে হালিম নিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম। বিশ্বাস করেন ভীষণই মজা ছিল, মানে বেস্ট ছিল একেবারে। খাওয়া দাওয়া অ্যান্ড শপিং সবকিছু ডান করে হচ্ছে আমরা সোজা বাসায় ব্যাক করেছিলাম। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।